পুরোদমে পাক ভারত যুদ্ধের দামামা চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আজকের সংবাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। শুরুতেই জানিয়ে দিব সন্ধ্যা হতে না হতেই পাকিস্তানে গোলাবর্ষণ শুরু। হাইমাতাল অবস্থা ভারতের কঠোরপন্থী হিন্দুত্ববাদীদের, দিশেহারা ভারতের কসাই অমিত শাহ ও নরেন্দ্র মোদী সরকারের। এরপর জানিয়ে দিব উত্তেজনার মধ্যে বড় সুসংবাদ পেল পাকিস্তান। আরো জানিয়ে দেব বেন গুরিয়ানে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যা বলল ইসরায়েল। এদিকে ভারত পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গোলাবর্ষণ। আরো জানিয়ে দেব বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের অমৃতসর ও জম্মু। এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে আহত ৩। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু। সন্ধ্যা হতেই আবারও গোলাবর্ষণ শুরু করলো পাকিস্তান। আবারও ব্ল্যাকআউট হলো জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশ। সন্ধ্যায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যম সূত্রের বরাতে এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে কলকাতা ভিত্তিক এই দৈনিক জানায়, ইতিমধ্যে উরি, কাফুয়াড়া এবং পুঞ্জে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। জম্মুতে বাজছে সাইরেন। শুক্রবার সন্ধ্যা থেকে অম্বলাতেও ব্ল্যাকআউট। অন্যদিকে দেশের 24টি বিমানবন্দর আগামী 15ই মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্র। শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, বৃহস্পতিবার ভারতের বিভিন্ন স্থানে আক্রমণ করেছে পাকিস্তানি সেনারা। তাদের লক্ষ্য ছিল ভারতের সেনা ঘাঁটি থেকে বসতি এলাকা, যার প্রেক্ষিতে উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনারা। তবে সন্ধ্যা হতেই আবারও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবেদনে আরো জানানো হয়, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ স্বয়ং জানাচ্ছেন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আইডিতে ওমর আবদুল্লাহ লেখেন, এখন জম্মুতে ব্ল্যাকআউট, শহর জুড়ে সাইরেন শব্দ শোনা যাচ্ছে। সেই সঙ্গে অন্ধকারাচ্ছন্ন আকাশের একটি ছবি দিয়েছেন ওমর আবদুল্লাহ। এদিকে পাকিস্তান থেকে একের পর এক হামলা হয়েছে বলে দাবি করে আসছে ভারত। দেশটির দাবি, গতরাতে অন্তত 500 ড্রোন পাঠিয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দেশ জুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। এতে 1968 সালের অসামরিক প্রতিরক্ষা বিধির 11 ধারায় প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম TV9 বাংলা এক প্রতিবেদনে জানিয়েছেন, এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি বলেন, পাকিস্তান বৃহস্পতিবার ভারতের সেনা ছাউনিকে নিশানা করার চেষ্টা করা হয়েছে। এ সময় ভারতের আকাশ সীমাও লঙ্ঘন করার চেষ্টা করেছে তারা। এমনকি নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সেনারা। উত্তেজনার মধ্যে বড় সুসংবাদ পেল পাকিস্তান। উত্তেজনার মধ্যে বড় সুসংবাদ পেয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF নির্বাহী বোর্ড $1 বিলিয়ন অর্থ ছাড়ের অনুমোদন পেয়েছে। শুক্রবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী বোর্ড পাকিস্তানের জন্য তাৎক্ষণিকভাবে $1 বিলিয়ন ঋণ বিতরণের অনুমোদন দিয়েছে। এই অর্থ চলমান এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি প্রোগ্রামের আওতায় পাকিস্তানকে প্রদান করা হবে। ওয়াশিংটনে অনুষ্ঠিত বোর্ডের বৈঠকে পাকিস্তানের কর্মক্ষমতা ও মানদণ্ড সংশোধন এবং রেজিলিয়েন্স এন্ড সাস্টেইনেবিলিটি ফ্যাসিলিটি RSF এর আওতায় নতুন ব্যবস্থা গ্রহণের অনুরোধ নিয়েও আলোচনা হয়েছে। IMF এবং ইসলামাবাদের মধ্যে গত মার্চে $7 বিলিয়ন ঋণ সুবিধার প্রথম পর্যালোচনা নিয়ে একটি স্টাফ লেভেল চুক্তি হয়েছিল। 28 মাসের এই চুক্তি পাকিস্তানকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তা করবে বলেও জানিয়েছিল IMF। প্রতিবেদনে বলা হয়েছে, IMF 2025 সালের জন্য পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার 5.1% এবং 2026 সালে 7.7% হবে বলেও পূর্বাভাস দিয়েছে। 2024 সালে দেশটিতে মুদ্রাস্ফীতি ছিল 23.4%। অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি 2025-26 অর্থ বছরে 3.6% পর্যন্ত উন্নীত হবে বলে আশা করা হচ্ছে, যা দেশের জন্য একটি ইতিবাচক সংকেত। IMF পূর্বাভাস অনুযায়ী পাকিস্তানের চলতি হিসাব ঘাটতি জিডিপির 0.1%, প্রায় $400 মিলিয়ন হবে। এটি যা আগের 1% অর্থাৎ $3.7 বিলিয়ন পূর্বাভাসের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। এছাড়া দেশটিতে বেকারত্বের হার কমার পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুসারে 2025 সালে বেকারত্বের হার 8% এবং 2026 সালে আরো কমে 7.5% হতে পারে। 2024 সালে এই হার ছিল 8.3%।
বেন গরিয়নে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যা বলল ইসরায়েল। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। পাশাপাশি একটি ইয়াফা ড্রোন দিয়ে তেল আবিবে সফল হামলা চালিয়েছে। আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা মেহেরের ইয়েমেনি মুখপাত্র বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট একটি বিশেষ সামরিক অভিযানে দখলকৃত জাফা অঞ্চলে অবস্থিত বেন গরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়াহিয়া সারির ভাষায়, সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এর ফলে লক্ষাধিক দখলদার ইহুদি ভয়ে আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায় এবং প্রায় 1 ঘন্টার জন্য বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক অপরাধের জবাবে এবং গাজায় নিরীহ মানুষের উপর চালানো আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি জনগণ ও তাদের মুক্তিযোদ্ধাদের সমর্থনে এই অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইয়াহিয়া সারি জানান, দখলকৃত ফিলিস্তিনি বিমানবন্দরগুলোতে বিমান চলাচলে নিষেধাজ্ঞা এবং লোহিত সাগর ও আরব সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে যতক্ষণ না গাজায় আগ্রাসন বন্ধ হয় এবং অবরোধ প্রত্যাহার করা হয়। ভারত পাকিস্তান সীমান্তে চলছে তীব্র গোলাবর্ষণ। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের উরি ও পুঞ্জ এলাকায় পাকিস্তানি সেনারা ভারী কামান ও গোলা ব্যবহার করে গোলাবর্ষণ শুরু করে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতের পাল্টা জবাবেও চলছে সমান তালে গোলাবর্ষণ। এদিকে শুক্রবার রাতে ভারতের জম্মু, সাম্ভা ও পাঞ্জাবের পাঠানকোট সেক্টরে একাধিক পাকিস্তানি ড্রোনের গতিবিধি লক্ষ্য করা গেছে বলেও জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা সূত্র। ভারতীয় সশস্ত্র বাহিনী জানায়, তারা সফলভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। সাম্ভা জেলায় বিস্ফোরণের শব্দ শোনার পর ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এরই মধ্যে আখনুরে সম্পূর্ণ ব্ল্যাক আউট জারি করা হয়। নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সম্ভাব্য আক্রমণ প্রতিহতের লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি ও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং যে কোনো অনুপ্রবেশ ঠেকাতে প্রস্তুত রয়েছে বাহিনী। এর আগে ভারত অভিযোগ করে বৃহস্পতিবার রাতে পাকিস্তান 300 থেকে 400 ড্রোন পাঠিয়ে জম্মু কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় হামলার চেষ্টা করে, যা তারা সফলভাবে প্রতিহত করেছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ভারতে কোনো ধরনের ড্রোন বা মিসাইল হামলা চালায়নি। বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের অমৃতসর ও জম্মু। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও পার্শ্ববর্তী পাঞ্জাব রাজ্যের শিখদের পবিত্র শহর অমৃতসরের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে। পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশগুলোর মধ্যে 3 দিন ধরে চলা সংঘাতে প্রথম অমৃতসরে বিস্ফোরণের শব্দ শোনা গেল। ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, প্রায় 3 দশকের মধ্যে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ে শুক্রবার রাতে তারা ড্রোন ভূপাতিত করেছে। একাধিক কর্মকর্তা ও রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুর আকাশে লাল শিখা ও প্রজেক্টাইল দেখা গেছে। বৃহস্পতিবার জম্মু বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের কাশ্মীরের শ্রীনগর শহরের বিমানবন্দরের কাছে 10টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং অমীমাংসিত এই অঞ্চলে আরও 12টি স্থানে বিস্ফোরণ ঘটেছে। এ ব্যাপারে পাকিস্তান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার রাতে একই এলাকায় হামলার অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে আহত 3। পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবে 3 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শুক্রবার রাতে এই হামলা হয় বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে পাকিস্তান থেকে ছোড়া ড্রোনে ভারতের পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের 3 জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হামলায় 3 জন দগ্ন হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ফিরোজপুরের পুলিশ কর্মকর্তা ভবিন্দর সিং সিধু বার্তা সংস্থা এএনআই কে বলেন, আমরা 3 জন মানুষ আহত হওয়ার খবর পেয়েছি। তারা আগুনে দগ্ন হয়েছেন। চিকিৎসকরা তাদের চিকিৎসা করবেন। বেশিরভাগ ড্রোন প্রতিহত করেছে সেনাবাহিনী। স্থানীয় একটি হাসপাতালে আহত লোকজনকে চিকিৎসা দেওয়ার একজন চিকিৎসক জানান, একই পরিবারের আহত 3 সদস্যের মধ্যে 2 জন অপেক্ষাকৃত কম দগ্ন হয়েছেন। ড্রোন থেকে ছোড়া বোমায় 3 জন মানুষ আহত হন। তাদের মধ্যে একজন নারীর অবস্থা গুরুতর, যিনি মারাত্মকভাবে দগ্ন। অন্য 2 জন সামান্য দগ্ন হন। আমরা তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসা শুরু করি। তারা একই পরিবারের। এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুক্রবার রাতে আরেকবার বেশ কিছু ড্রোন হামলা শুরু করে পাকিস্তান। এর লক্ষ্যবস্তু উত্তর ভারতের কিছু এলাকা। সংবাদ মাধ্যমটি আরো জানায়, জম্মু, সাম্বা ও পাঠানকোট সেক্টরে শুক্রবার ড্রোন দেখা যায়। আকাশে লাল রেখা দেখা যায় এবং জম্মুর সাম্ভা সেক্টরে বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। ওই সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পাকিস্তানি ড্রোনগুলো প্রতিহত করে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে সীমান্তের ভারত অংশে অনেক এলাকায় সতর্কতামূলক বিদ্যুৎহীনতা কার্যকর করা হয়েছে।